আমার তো আসতে অনেক দেরি হয়ে গেল। এই তোতা, অর্ডার এসেছে আজকে? কত অর্ডার এসেছে কি জানেন? কত? 45 হেডস মা, 45 হেডস। তুমি ভাবতে পারছো? আচ্ছা আমরা সব ওই সবজি টবজি কেটে রেখেছি, তুমি জাস্ট রান্নাটা বসিয়ে দাও। ঠিক আছে, এবার যে পরিমাণে লোক বাড়ছে তাতে একটা লোক রাখতে হবে। লোক তো রাখতেই হবে, আমি তো আর চিরকাল এখানে থাকবো না। জানি তো বাবা, কালকে তোমার পরীক্ষা, তোমায় ছুটি দিতে হবে। তো উল্টো গান গাইছে, খুব ঘ্যাম হয়েছে দেখছি আপনার। আমার ঘ্যাম নেওয়ার মতো কি আছে বলো, যে আমি ঘ্যাম দেখাবো? না গো, আসলে তুমি তো আমাকে অনেক সাহায্য করলে কদিন। কালকে তো তোমার পরীক্ষা, পরীক্ষার জন্য তো তোমাকে ছুটি দিতে হবে বলো। বাড়িতে ঝাড় খেয়েছেন নাকি? এই কথা কেন বলছো আসমা? না মানে আপনার বাড়ির লোক তো এই দিক মারাচ্ছে না। তাও আমি যদি এখানে না থাকতাম হয়তো প্রেস্টিজের ভয় খুঁয়ে একবার দুবার আসতো। আমি আছি বলে একেবারেই আসছে না, আর এই কারণেই হয়তো বাড়িতে অশান্তি হচ্ছে। আপনি ঝাড়ও খাচ্ছেন, আপনার যা মুড হয়ে আছে। আমাকে তোমার তেমন মানুষ বলে মনে হয়? না, ঠিক তেমনটা নয়। আসলে আমি আর কে, মানে কোথাকার কে? দুদিনের কুড়িয়ে পাওয়া একটা ছেলে। আপনার বাড়ি আছে, ঘর আছে, সংসার আছে, আপনার স্বামী আছে, ছেলেমেয়েরা আছে। আপনার শাশুড়িকেও তো সেদিন দেখলাম, এখানে এলেন, আমার দিকে তাকাতে পর্যন্ত পারলেন। হাজিব আমি মানুষ নই, নর্দমা। দেখো, কে কাকে কিভাবে দেখলো সেটা তো আমার হাতে নেই, বলো আমি কি করব? আমি তোমার ভালোর জন্যই বলছি, তোমার তো কালকে পরীক্ষা, তোমার ছুটি নেওয়াটা দরকার। কে কি করছে, কে কি বলছে, আমি কখনো পেছন ফিরে তাকিয়ে দেখি না, ওটা আমার নেচার নয়। না, আপনার নেচার তা নয় ঠিকই, এটা তো সত্যি আমার কাল থেকে পরীক্ষা। আচ্ছা মা, এত সাদাসাদির তো কোনো দরকার নেই। যে পারবে না সে পারবে না, ও সত্যিই তো পরীক্ষা আছে, আর আমি তো আছি, আমি তো তোমায় হেল্প করছি। হ্যাঁ, তুমি তো একদম কাজের দুঃখীরাম। এই তো কালকে হাত কেটে বসেছিলে। আরে সেটা তো আমি তাড়াহুড়ো করে পেঁয়াজ কাটতে গিয়ে, ওটা আমি একা থাকলে কখনো হতো না। বাহ, তার মানে বোঝা গেল যে আমি আছি বলে যত গন্ডগোল, আমার চলে যাওয়াটাই বেটার। আমার এখন এত সাত কাহন শুনলে চলবে না। অর্ডারের রান্না পরে করব, আগে আমি রানিং কাস্টমারের রান্নাটা করে ফেলি। যাকে আমার ঘন্টা বেজে গেছে। কিসের ঘন্টা? বিদায়ের ঘন্টা। আজে বাজে কথা বলো কেন? পরীক্ষা শেষ হয়ে গেলে যদি মন চায় আবার আসবে, কিন্তু এটা নিয়ে তো তোমার পড়ে থাকলে চলবে না। তোমাকে অনেক বড় হতে হবে আসমান, তুমি আমার অনেক বড় বাজি, সেটা তুমি বোঝো কিনা আমি জানি না। আমাকে নিয়ে বাজি ধরতে আপনাকে কে বলেছিল? সবকিছু কি আর ওইভাবে বুঝিয়ে বলা যায় বাবা? আমার মনে হয় আমি তো নিজের জীবনে কিছু করতে পারিনি, তোমার মধ্যে অনেক সম্ভাবনা আছে, তুমি অনেক কিছু করতে পারবে। সেই জন্যই তুমি যদি কিছু করতে পারো না, তাহলে আমার না পারাগুলোর জবাব আমি দিতে পারবো, হয়তো সেজন্য। সবাই তো তোমাকে অনেক ছোট করেছে, কিন্তু আমি জানি তুমি ছোট হওয়ার মতো ছেলে নয়, তুমি অনেক কিছু করতে পারো। সেই জবাবটা তোমাকে দিতে হবে। সবার থোতা মুখ না, তোমাকে ভোতা করে দিতে হবে। ওসব সিনেমা টিনেমায় হয়। আমি এমন কিছুই করতে পারবো না যে আপনার মুখ একেবারে দারুণভাবে উজ্জ্বল হয়ে উঠবে। পরীক্ষা দেব, কোনো মতে পাসটা করে গেলে হয়। শুধু বড় বড় কথা বলো কেন তাহলে? শুধু কথায় আছে, কাজে নেই। তোতা, তুমি সব ব্যাপারে একদম কথা বলতে আসবে না। তোমার জীবন আর আমার জীবন কিন্তু এক নয়। আজকে তোমার জায়গায় দাঁড়িয়ে এই কথাগুলো বলা খুব সহজ, কিন্তু আমার জায়গায় দাঁড়িয়ে যদি দেখো, এই কথাগুলো বলা সহজ নয়। শোনো, লেখাপড়া করে ভালো রেজাল্ট করলে জীবনে ভালো কিছু করা যায়। তার মধ্যে আমার জীবন, তোমার জীবন, ছোটবেলা বড়বেলা কোথা থেকে আসছেন সেটাই বুঝতে পারছি না। সবার ছোটবেলা যে এক হবে তা তো সম্ভব নয়। ঠিক আছে, তোমার মা ছিলেন না, কিন্তু তোমার বাবা তো ছিলেন। উনি কি কিছু কম করেছেন? তাহলে সবার সবকিছু যে ফুলের মতো হবে তার তো কোনো মানে নেই। এই, ওর সঙ্গে মুখ লড়াস না, এমনিতেই ওর সঙ্গে তোর বনিবনা হয় না। আচ্ছা আমাকে বলো, আমি কিছু কেটে দেবো? না, কালকে সবজি কাটতে গিয়ে হাত কেটেছিলে না? আপনি তো মাছ টাছ সব ভেজে ফেললেন, আমি কি করবো এবার? তোমারও তো কালকে হাতে ফোসকা পড়েছিল। সে ফোসকা একটু পড়তেই পারে এরকম রান্না বান্না করলে। আপনারা তো কত কিছু হয়, আপনি কি রান্না থামিয়ে দিয়েছেন নাকি তা বললে? শোনো না আসমান, তুমি আমাকে একটা অন্য হেল্প করো না। দেখো না, কাল থেকে যদি একটা কাজের লোক পাওয়া যায়, এখন তো আমরা একটু খরচা করতে পারবো।
বলছি আমার ওই যে কটা দিন খালি পরীক্ষা আছে আমি সেই দিনগুলোই আসতে পারবো না, বাকি দিনগুলো আসতে পারি আমি, আপনি যদি অ্যালাউ করেন। তাহলে পড়াশোনা করবে কে? আমি তো বই নিয়ে আসি এখানে, কাজের ফাঁকে পড়াশোনা করি। ওইভাবে পড়াশোনা হয় নাকি? আর তো আমি তো দেখতেই পাচ্ছি কত পড়াশোনা করা হয় এখানে। এই শাট আপ! এই একদম আমার সাথে শাট আপ বলবে না, ঠিক আছে? আমার না এইসব পড়াশোনা নিয়ে ছেলে খেলা একদম পছন্দ নয়। দেখো, তোমার কি পছন্দ অপছন্দ তাই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, বুঝতে পেরেছো? আমার বয়ে গেছে তাতে। এখানে দাঁড়িয়ে ঝামেলা করো না। না, আমি আসছি। কেন রাগ করে চলে যাচ্ছিস? না, রাগ করার কি আছে, আর কারোর উপরেই বা রাগ করবো? তোমরা তো সব কাজ করেই নিচ্ছ, আমার তো এখানে কোনো দরকার নেই, আমি এমনি বাড়ি যাচ্ছি। আর হ্যাঁ, সীমাদি বলেছিল ওর কাছে একটা লোক আছে, ও যদি আসতে চায় তাহলে আমি ওকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? গিয়ে দেখ। হ্যাঁ। দেখলেন কিরম রাগ করে চলে গেল? হ্যাঁ, সব সময় নাম রাগ দেখায়। বলছি ও না ওই একটা মাছ ভাজা খেতে চেয়েছিল। তা তুমি যেভাবে ব্যবহার করলে তারপরে মাছ ভাজাটা কি করে ওর গলা দিয়ে নামবে? এই নাও, নিয়ে যাও, নিয়ে গিয়ে দেখো যদি খায়। যাও। যাচ্ছি। হ্যাঁ, এই হ্যালো হ্যালো হ্যালো, দাঁড়াও 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 দাঁড়াও। কি হলো, পিছু ডাকলে কেন? এই তখন বলেছিলে মাছ ভাজা খাবে তাই নিয়ে এলাম। না, আমি মাছ ভাজা খাবো না। তো তখন বললে কেন? আমি বেশ করেছি বলেছি, আর এখন আমি বলছি খাবো না, সেটাও বেশ করেছি, ঠিক আছে? তোমার কিছু বলার আছে? মহারানী মহারানী হাবভাব হয়েছে তোমার, হালচালই আলাদা, বদলে গেছে সমস্ত কিছু। তুমি না ফার্দার আমাকে টিজ করবে না, আর যাতে তুমি ফার্দার টিজ না করতে পারো আমি কাল থেকে এখানে আসবোই না। বালাই শার্ট, তুমি কেন আসবে না? তোমাদের হোটেল। আমি আসবো না, আমার কাল থেকে পরীক্ষা, আমি বরং কাল থেকে আসবো। সে তুমি না আসতে পারলে এসো না, আর আমি মোটেও ভাবি না যেটা আমাদের হোটেল, এটা মার হোটেল এবং মা প্যাশনেটলি কাজ করছে, তাই জন্য আমি হেল্প করতে আসি। সে তুমি তোমার হোটেল কেন ভাববে? তোমার উজ্জ্বল ভবিষ্যৎ। তা বিদেশ যাওয়ার কি হলো, কতদূর? হ্যাঁ, মেলগুলোর উত্তরগুলো আমি আজই দেবো, অনেক দিন ধরেই অফার আসছে, এবার দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে আমাকে। ভালো। তো খারাপ হতে যাবে কেন? খারাপ বলেছি আমি? ভালোই তো বললাম। খেয়ে নাও না। না, আমি খাবো না। আরে বলছি খাও। আচ্ছা, আমি তো বলছি আমার খেতে ইচ্ছে করছে না, আর তুমি হঠাৎ করে এত কেয়ারিং হয়ে গেলে কি করে আমার প্রতি? তোমার ব্যাপারে আমি কেন কেয়ারিং হতে যাব? মানে আমার কি সেই সাধ্য আছে নাকি? সে আছে একজন উপযুক্ত কেউ, ঠিক আসবে। আমার কি অত দুঃসাহস আছে যে আমি তোমার ব্যাপারে কেয়ার করব? তুমি হলে মহারানী। এই তুমি না আবার আমাকে টিজ করছো, ঠিক আছে? আর কিছু বলার আছে, নাহলে আমি চলে যাব। খাবে না তো? না, আমি খাবো না। দেখো, এটা তোমার নাম করেই বানানো হয়েছিল, তাই নিয়ে এসেছি। যদি এখানে দাঁড়িয়ে না খেতে ইচ্ছে করে তাহলে প্লেটটা হাতে নিয়ে বাড়ি চলে যাও, এই তো সামনে বাড়ি। শোনো, একদম ন্যাকামি করো না, ঠিক আছে আমার সঙ্গে? তুমি নিজে খাও তো এই মাছ ভাজাটা, আমাকে দিতে এসো না। কি হলো, এলো না? না, আপনার মেয়ে তো আপনার মধ্যেই তেঁদর না। একটা খুন্তির বাড়ি দেবো, ভদ্রভাবে কথা বলতে পারো না? ভদ্রভাবেই তো ডাকতে গেছিলাম, চারটে কথা শুনিয়ে চলে গেল। এখন ভদ্রভাবে কথা বলে কি হবে? যা বিধিয়ে বিধিয়ে কথা বলার তো বলেই দিয়েছে। এখন আর ও শোনে? ওর মনে আঘাত লেগেছে না? এইসব কথা শুনে আমার মেয়ের গায়ে ফোসকা পড়ে। তাই তো দেখছি। আর ফোসকা কেন পড়বে না বলো? এমন লোক তাকে কথাগুলো বলছে যে লোকটা, মানে শোনো না, একটা কাজ করবে বাবা, তুমি তাড়াতাড়ি করে দাঁড়িয়ে যাবে, তাহলে আমার অনেক চ্যালেঞ্জের উত্তর দেয়া হয়ে যাবে। আমাকে নিয়ে চ্যালেঞ্জটা আপনাকে করতে কে বলেছিল? দেখো, পেটের সন্তানদের নিয়ে যখন কোনো চ্যালেঞ্জ থাকে না, তখন সেই চ্যালেঞ্জে যেমন জোর থাকে তেমন হাহাকারও থাকে। এখন আমার সমস্ত প্রশ্নের উত্তর হচ্ছে তুমি। তোমাকে নিয়ে আমার অনেক আশা। তুমি যদি আমাকে প্রশ্ন করো যে কেন আপনার সমস্ত প্রশ্ন, সমস্ত চ্যালেঞ্জের উত্তর কেন আমি হতে যাব, সে উত্তর কিন্তু আমার কাছে জানা নেই। আমি পারবো। দেখুন, আমি জানি আপনি আমাকে নিয়ে অনেক কথা শোনেন। ভালোবাসা